আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি এসিআই কোম্পানির ভেটেনারি মানে গরুর খাদ্য যেই ফ্যাক্টরিতে বানায় ঠিক সেই ফ্যাক্টরিতে চলে আসছি। তো আজকের ভিডিওটা একদমই স্পেশাল, তো আপনারা একটু ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ফিড মিলে ফিডগুলো কেমনে বানায়, কি কি উপাদান সবগুলো আপনাদেরকে দেখাবো। আমরা সবাই ফিড মিলে ঢুকেই খাবার দাবারের জন্য আমাদেরকে কিচেন রুমে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের জন্য এত সুন্দর একটা স্পেশাল খাবারের আয়োজন করে আছেন যা আমরা সবাই তৃপ্তি সহকারে আমরা খাইছি। তবে এরকম খাবার দাবারের আয়োজন আর কোনো কনফারেন্সে পাই নাই, এটা আমি শিওর। অনেক কোম্পানির কনফারেন্স করছি, তবে এটা ছিল আমাদের জন্য সেরা একটা খাবারের আয়োজন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আজকে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফিড মিলে ফ্যাক্টরিতে মাল কেমনে বানায়, ফিড কেমনে বানায় সেগুলো দেখতে এখন আমরা যাচ্ছি। তো আমাদের ডক্টর সাহেব এবং আমাদের ম্যাডাম আমাদেরকে খুব যত্ন সহকারে সবকিছু দেখাবো। আমাদের ইয়াতে স্বাস্থ্য খারাপ হবে না, স্বাস্থ্য ভালো থাকবে। আদতেও এটা হবে কি না, এটা হওয়ার পিছনে তো কাজ আছে না। আর আমি যদি যেখানে সেখানে জিনিসপত্র ফালায় রেখা পা দিয়ে আমি নিছি। এই মুহূর্তে ম্যাডামে কিছু ব্রিফিং দিল। ব্রিফিং দেওয়ার পর প্রত্যেকের হাতে একটা করে হেলমেট দিয়ে দিতেছে, মাথায় পরে তারপর ফ্যাক্টরির ভিতরে ঢুকতে হবে। তো হেলমেট আমি অলরেডি পরে নিয়েছি, সবাই পরে নিয়েছে। তো এখন আমরা এই মুহূর্তে ফ্যাক্টরির বাহিরে চলে যাব। ফ্যাক্টরির বাহিরে বলতে ফ্যাক্টরির ভিতরে। তো আমরা আপনাদেরকে এখন দেখাবো যে কেমনে খাদ্য বানানো হয়, একদম খাদ্য বানানোর পুরো প্রসেস। তো আমরা কিন্তু অলরেডি যেখানে খাদ্য বানায় সেখানে আমরা চলে আসছি। যে দেখেন, এটা হলো গোডাউন। খাদ্যটা বানায় প্যাকেট করার পর এখানে রাখেন। তো আমাদেরকে একজন অফিসার দিচ্ছেন সাথে, তো উনি আমাদেরকে গাইডলাইন করতেছেন, সব কিছু ঘুরে ঘুরে দেখাবেন। তো আপনারা এই মুহূর্তে দেখতেছেন কিন্তু খাদ্যগুলা একদম সর্বশেষ প্যাকেটজাত করতেছে, একদম সেলাই করতেছে। তো এখান থেকে আমরা দেখাটা শুরু করলাম ফ্যাক্টরিতে। তো আমরা এখন উপরে চলে যাব, খাদ্য যেখান থেকে বানায়, যেখান থেকে মেডিসিন টেডিসিন সব কিছু মাপ যোগ করে ওই খাদ্যের ইয়ে দেয়, সেখানে চলে যাব। তো আমরা কিন্তু এখানে হালকা আমাদেরকে একটু স্যাম্পল দেখাইতেছে, যেটা আপনার প্যাকেট হচ্ছে সেখান থেকে একটু স্যাম্পল দেখাচ্ছে। তো স্যাম্পলটা আমরা যা বুঝলাম খুবই ভালো লাগলো, গ্রানটা অনেক সুন্দর। আসলে এসিআই কোম্পানি কিন্তু একটা ব্র্যান্ড, এটা বলতে হবে। তো ওই এই যে স্যারটা দেখতেছেন, উনি আমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবেন। তো চলেন আমরা এবার উপরের দিকে যাই। তো এই যে দেখেন, আমরা উপরে কিন্তু অলরেডি যাচ্ছি এখান থেকে একটা সিঁড়িতে। তো আমার কাছে একটা জিনিস খুবই অবাক লাগলো, তাদের যে প্রসেস, তাদের যে মানে এইগুলা মেশিনগুলা সবই হলো অত্যাধুনিক, মানে একদম কি বলবো, এগুলো মাথায় ধরে না আমাদের। তো এই যে দেখেন, এই যে এখান থেকেই মেশিন শুরু। তাদের মেশিনের যে হাউসটা দেখলাম ওইটা 5 তলার সমান, মানে 5 তলা একটা বিল্ডিং এর সমান। তো আমাদেরকে এখন দেখাচ্ছে যেখান থেকে খাদ্যের সবকিছু মানে দেওয়া হয়। এখানে শুধু মুরগির পোল্ট্রি বানানো হয়, মুরগির যে ব্রয়লার সেগুলো বানানো হয় এখানে। ভিডিও করে করে যাইতেছে আন্না জানি কাটা আসিনা আসিনা লাগে। আইয়া আগের ডাই আগের ডাই আমি মোটামুটি 80% 90% হয়ে গেছে। এটা কি এই গরুর খাদ্যের প্ল্যান হইব? কি সালে লাগে বাইরে থেকে আসে, নেপাল থেকে আসে। আমাদের দুইটাতে 5,000 5,000 10,000 মন মাল একটু রাখা আছে, যেটা দিয়ে আগামী 6 মাস যে আমরা প্রোডাকশন করবো সেই পরিমাণ র মেটেরিয়ালস সব কিছু আমাদের মজুত আছে। হ্যাঁ, স্টোরেজ ক্যাপাসিটি আছে। করোনার সময় অন্যান্য কোম্পানি কিন্তু ফিড বিক্রি করা বন্ধ করে দিচ্ছিল, আর আমরা ওই সময় বাড়াই দিছিলাম। কারণ আমাদের সম্পূর্ণ সব কিছু বাংলাদেশে যা হয় এখান থেকে 20% আমরা সংগ্রহ করি, আর সব কিছু আসে বাইরে থেকে। এই রোড থেকে সিরাজগঞ্জ পর্যন্ত যাইতে দুই সাইডে আমাদের 42টা গোডাউন আছে। এক একটা গোডাউনের ধারণ ক্ষমতা 50,000 স্কোয়ার ফিট, যেখানে প্রায় 10,000 টন করে মাল ধরে। এইরকম করে 42,000 টনের মাল আমাদের সবসময় মজুদ থাকে। তারপরে একের পর এলসি আছে। আর একটা হলো যে ওই ক্যাটেল ফিড দিয়ে আপনারা অনেক সময় সিজনের সময় মাল চান, কিন্তু আমরা দিতে পারি না, দেখা যায় যে দেরি হয়ে যায়।
আর একটা বলছিলাম আমাদের প্রিমিক্স ফ্যাক্টরি, ওই পাশে একটা ফ্যাক্টরি আছে যেটা তারা প্রিমিক্স বানানো হয়। এটা অন্যান্য কোম্পানি কিনে নিয়ে আসে, আমরা কিনে না, আমরা র মেটেরিয়ালস কিনে নিয়ে এসে এখানেই প্রসেস করি। ওই প্রিমিক্স ফ্যাক্টরিতে করতে যে পরিমাণ খরচ হয়েছে এরকম 2টা ফিট বিল করা যাবে, যেটা হইতেছে। ঠিক আছে, এগুলো আমরা এখানেই প্রসেস করি। ওই মিনারেল বানাইতে, মাল্টি মিনারেল বানাইতে কী জিনিস লাগে সেই জিনিসগুলো আমরা বিদেশ থেকে সোর্স করে নিয়ে এসে আমাদের এখানকার মেশিনে আমরা প্রসেস করি। কিন্তু না, আমরা যা নেই ইয়া করি সেটা দিয়ে 10-15 দিনে খাদ্য, আর ওই কোয়ালিটি ঠিক থাকে না। দেখা গেছে যে ভাঙ্গা চূড়া ইয়াতে এইগুলাই করে। আমরা হইলে সবচেয়ে বেটার কোয়ালিটি যে দেশে দেয় এখান থেকে আনি, ব্রাজিল থেকে নিয়ে আসি। ব্রাজিলের সবচেয়ে সব উন্নত, মানে ইয়া ভালো, এটা ভালো। এটার মধ্যে ভুট্টা রাখা, এগুলোর মধ্যে ভুট্টা ধরবো না, বিশাল কেমিক্যাল রাখা আছে। এই কেমিক্যালটা হলো ফুড গ্রেড। এটা 1 কাপ আপনি যদি এনে দিয়ে আপনি খাইতে পারবেন, সমস্যা হবে না। এইটা দিয়ে স্প্রে করে ওই ভুট্টাতে মিশানো হয়, মিশায় তারপরে স্টোরেজ করা হয়। ওইটা কেন মিশাই? যদি ভুট্টার মধ্যে কোনো পোকা থাকে, ক্ষতিকারক কোনো পোকা থাকে ওইগুলা নষ্ট হয়ে যায়। হওয়ার পরে এর মধ্যে যদি ভুট্টা থাকে, অনেক সময় ভুট্টা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ভুট্টাগুলোকে আবার এয়ার সার্কুলেশন করা লাগে। বড় বড় মেশিন আছে, ওই যে ওখান থেকে হাওয়া ঢোকে, উপর দিয়ে হাওয়া ঢুকে নিচ দিয়ে বাড়া যেতেছে। এয়ার সার্কুলেশন করে এটাকে উজ্জীবিত করে রাখা লাগে। মহান বুঝছে কালার ইস্যুটা বুঝছে কারণ হচ্ছে আমরা ইচ্ছা করলে ওখানে একটা ধরনের কেমিক্যাল দিতাম, এক কেমিক্যালে সারা জীবন সমান কালার থাকতো, তাহলে তো ওটা তো ট্রাস্টই হলো না। তো ওই কেমিক্যালটা তো কালারের বেলা ব্যবহার করেন না। জি, ব্যবহার করুন, ভুট্টাও ব্যবহার করুন। শোনেন, একটা মেডিসিন